রাধে রাধে বন্ধুরা, শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখানে জামাই ষষ্ঠী শুরু হলো আর ইন্ডিয়াতে জামাই ষষ্ঠীর শেষ রাত্রিবেলা। তো এখন থেকে এই ভিডিওটা শুরু করছি। আর জামাই ষষ্ঠী উপলক্ষে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। কোথায় যাবো বলুন তো? বাগানে যাব সবজি তুলতে। এবছর আর ইন্ডিয়াতে জামাই ষষ্ঠী করতে যাওয়া হলো না। এখানেই জামাই ষষ্ঠী আমরা পালন করব নিজেরাই। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা বাগানে চলে এসেছি বাজার করতে। এখানে তোলা হচ্ছে ভেন্ডি। একটাই হলো? আমি বললাম বেশি করে ভেন্ডি গাছ লাগাবেন, না হলে একটা দুটো করে আরো বেশি লাগাতে হবে। একটা দুটো করে ভেন্ডি। হ্যাঁ না, ও আরো বড় হবে। আমাদের গাছে দেখুন সবুজ বেগুন হয়েছে, লম্বা বেগুন। এখান থেকে সোনার বাবা তুলছে। কি ওটা? বিনস। সোনার বাবা না, বলো আমাদের জামাই ষষ্ঠী আজকে ওনার মনটা খারাপ। কেন মন খারাপ কেন? জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুর বাড়িতে থাকলে শাশুড়ি মা একটু ভালো মন্দ অনেক কিছু রান্না করতে পারতো। ভালো মন্দ না, ভালো। আমার শাশুড়ি খুব ভালো রান্না করে। ওনার শাশুড়ি ভালো রান্না করেন, সেটাই মিস করছেন। এখান থেকে তোলা হচ্ছে শশা। ওইখানে আরেকটা আছে, ওই যে আমার আঙুলের সোজাসুজি। হ্যাঁ, ধুতে হবে এগুলো ভালো করে। আরও একটা আছে ওপাশে। আরও শশা গাছ লাগিয়ে দিও, তাহলে আর আমাদের শশা কিনতে হবে না। এটা উঠছে তো, পাশে আবার লাগিয়ে দেবে। ওই যার একটা শশা, 3টে শশা হলো। আর কি নেবে বাগান থেকে? আর একজন জল দিচ্ছেন গাছে। কোন গাছে জল দেবে? না, বেবি গাছে জল দেবে। ও, ওটা বেবি গাছ। ওরে বাবা, হয়েছে? জল দেওয়া হয়ে গেছে তোমার? ওয়েদারটা কেমন মনে হচ্ছে? বৃষ্টি হবে। সোনার বাবা বললে এই গাছটা বাঁচবে না মনে হয়, যা ঠান্ডা পড়েছিল। কিন্তু এখন দেখছি কি সুন্দর ফুলে পুরো গাছটা সাদা হয়ে গেছে। হ্যাঁ, চলো আর কিছু নেবে? এখন গাছ থেকে তোলা হচ্ছে শিম। এটা কিন্তু গতবারে না, এটা এবারে না? হ্যাঁ, এবারে। গতবারের গাছটা তো মারা গেছে। আমার হেল্পার দেখো জল দিয়ে যাচ্ছে গাছে। আর একজন গাছে জল দিচ্ছেন, আর একজন শিম তুলছেন। উপরেও আছে কিন্তু। আমি জল দেব। তুমি জল দাও মা। এই শিম গাছটাই জল দাও। ওই যে উপরে, ওই যে বাইরে দিয়ে তুলতে হবে। হাত যাবে না তোমার? যাবে? উপরেরটা বড় হয়েছে। মা পড়ে জানো জানো উপরেরটা, ওটা ছোট। এই সব তুলি কেন? এর কদিন পরে ওখানে যা সিম হবে তুমি মানে পাবে না কোনটা তুলবো কোনটা। এই শিমগুলো থাক, শিম সিদ্ধ বেশ ভালো লাগে। আমাদের বাগানে আসলেই দেখেছেন সবজি, হ্যাঁ কিছু না কিছু সবজি নেওয়া যায়। বেবি, হ্যাঁ বাইরে থেকেই নিতে পারবে। মামা এদিকে এসে পড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওতে কমেন্ট এসেছিল যে তোমাদের বাড়ি যে হেনা গাছ আছে আমাকে একবার দেখিও। তো এই যে হেনা গাছটা অনেক ছোট ছিল, কিন্তু এই কয়েকটা দিনেই দেখুন কত বড় হয়ে গেছে। জল দিয়েই যাচ্ছে। আর একজন মাচার উপরে উঠেছেন, দেখুন। দাও, এনো। দেখুন ছোট্ট শিম গাছ থেকে কতটা শিম হয়েছে। এক শাঁস ভাজা হয়ে যাবে। হ্যাঁ, এক শাঁস ভাজা হয়ে যাবে। এবার আমরা তুলবো এই যে ব্রাহ্মী শাক। দেখো কত কষ্ট করে হয়েছে দিয়ে শিম গাছটা। ব্রাহ্মী শাকের মধ্যে 2টো তুলসী গাছ আছে, ওটাও টবে লাগিয়ে দিও। আর কত টব বানাবো আমি? অনেকগুলো বানিয়েছি। আরে ওই টবে লাগিয়ে দাও। এখান থেকে ব্রাহ্মী শাক তোলা হচ্ছে। এই টবে লাগানো হচ্ছে এই জন্যই, পরিষ্কার পাওয়া যায়, বুঝলেন তো মামা? টবে লাগানো থাকলে কোনো ধুলোবালি থাকে না, যেগুলো উপরে উঠে যাচ্ছে সেগুলো এরকম করে দাও। কি করছো তুমি? তো আমরা এখন সজনে গাছে চলে এসেছি সজনের ডাঁটা তুলতে।
খেয়াল করিনি ডাটাগুলো বেশি মোটা হয়ে গেছে, আর তুলতে হবে, না হলে ডাল ভেঙে যাবে। ভেঙে যাবে। দেখুন কত বড় বড় ডাটা হচ্ছে। নাও তুলো, রেডি? কটা তুলবো? সবকটাই তুলো, ফ্রিজে রেখে দেবো। আমি শুভদিনটা তুলছি। তোমার ডাক শুনে তো তোমার যা করো, পোকা ভয় পেয়ে যাবে। আর একটা আছে ওই গাছ। আজকে করব না, না আজকে করব, যাই না আজকে করব না। দেখেছি ডালের। তো বন্ধুরা দেখুন, বাগান থেকে এই যে শাক, এই সবজিগুলো তোলা হলো। দেখুন কত টাকার বাজার। আমাদের এখানে এই সজনে ডাঁটাগুলোই তো অনেক টাকা দাম। পড়ে যাবে কিন্তু। চলো চলো মামা। তো বন্ধুরা আমাদের বাগান থেকে তোলা হয়েছিল এই ওলটা। তাই সোনার বাবাকে বললাম যে বানানোর আগে ওলটা একটুখানি শেয়ার করো। আর এই মুখটা হচ্ছে আবার লাগিয়ে দেবে। আর এটা ইন্ডিয়ান স্টোর থেকে কেনা হয়েছিল। আজ আমি এই শুধু মুখটা লাগাবো। একটু লাগিয়ে হবে। আমি লাগিয়েছি অলরেডি। এখান থেকেও মুখ বের করা যাবে, জানো, এটাও বেরোবে। বলো মা। অত মুখ বের করলে তাহলে রান্না করবো কি? তো বন্ধুরা এখানে আমার শুক্তো রান্না করা হয়ে গেছে। শুক্তোটা আমি দুধ দিয়ে রান্না করেছি। আর এখানে রান্না হচ্ছে ঘ্যাটকলের ডাঁটা দিয়ে, কাঁঠালের আঁটি দিয়ে, আলু দিয়ে ভাজা করছি। আর এখানে ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে। তো বন্ধুরা এখানে আমি রান্না করছি পনির। পনিরটা রান্না হয়ে গেলে চাটনি রান্না করব, তারপরে ওলের সবজি রান্না করলেই হয়ে যাবে। একটু জল দিয়ে দিই। তো বন্ধুরা আমার সব রান্না হয়ে গেছে, শুধু এখানে tofu দিয়ে ওলের সবজিটা হচ্ছে। আর এখানে আমার সব কিছু রান্না হয়ে গেছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে আমার রান্না বান্না, পরে বলছি কি কি রান্না করেছি। বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে অন্ন, বেগুন ভাজা, তারপরে কুমড়ো ফুলের বড়া, হ্যালোপিনোর বড়া করেছি, এগুলো চপ করেছি। এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, পাঁপড়, শসা। আর এখান থেকে শুরু করি শাক, শুক্তো, এখানে আছে ওই ঘ্যাটকুলের ডাঁটা দিয়ে, কাঁঠালের আঁটি দিয়ে ভাজা করেছি, ডাল, এখানে পনিরের সবজি, tofu দিয়ে আলুর সবজি, ওলের সবজি, ওল, চাটনি, আর এটা হচ্ছে দই, পাঁপড়। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এই যে আমাদের গোপাল। তো বন্ধুরা আমাদের বাড়ির জামাই চলে এসেছে, খালি হাতে, গিফট নিয়ে আসিনি কিন্তু। বাহাত দিয়ে নাও। এবার শঙ্খ বাজা, শোনা যে বাবা এবার আশীর্বাদ করছে বাবাকে। এই তো হয়েছে। আবার আবার আরেকবার, আর একবার 3 টাইম। ও আমি রাখবো, ও নিজে নেবে তাই বলছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আশীর্বাদ করো। এটা নাও, এটা নাও, হ্যাঁ ওটা নাও, দুব্বা নাও, ছিটতে হবে না। হয়েছে হয়েছে, আবার এটো হাত দিয়ে তোমার বাবার দিবা, হয়েছে। নাও, আমাদের ষষ্ঠীর এখন এবারে বাবা গিফট দাও। কেন? তো তুমি যে জামাই ষষ্ঠীতে আসলে তো মিষ্টি নিয়ে আসতে পারতে। শ্বশুর বাড়িতে গেলে ঠিক নিয়ে যাবো শাশুড়ির জন্য। বন্ধুরা জামাই ষষ্ঠীর আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনার কেমন লাগছে?
খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। কষ্ট করে রান্না করেছো, খেয়ে বলবা কেমন হয়েছে। নিশ্চয়ই ভালো হবে। আপনাদেরকে তো আগেই দেখিয়েছি ভগবানের ভোগের থালায় যে কি কি রান্না করেছি, ওই জন্য আর দেখালাম না, শুধু এটা দেখাচ্ছি যে কলার পাতায় ওনাকে খেতে দিয়েছি। শাক দিয়ে শুরু করো। তো বন্ধুরা, সোনার বাবা ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে মন্দিরে। আজ রবিবার। এই মা, দুটো গাছ তো একসঙ্গে দিয়ে দিলে। ওটা অন্য গাছ। ওটা অন্য গাছ? ওটা অন্য গাছ না, একই গাছ। একই গাছ না। তো এখানে বকফুল গাছ কাউকে দেবে, ওই জন্য বকফুলের গাছের চারা নিচ্ছে। মন্দিরে কাকে কাকে দেবে বলেছে। পোকা কিছুই রাখছে না, ঘ্যাটকলে পাতা পর্যন্ত পোকা খেয়ে নিচ্ছে। পোকা, ইঁদুর, ইঁদুরের বাগান, ইঁদুর আর পোকার। অত বড় প্লাস্টিকে ওইতে আর কি নেবে? ও বকফুল গাছ নেবে। আমি আজ মন্দিরে যেতাম, তুমি দুটো নিয়ে আসতে বলেছে বলে দুটোই নিয়ে এসেছি কাপ। ছোট গাড়ি নি। বাই বাই, টাটা। আমরা কালকে যাব, ঠিক আছে? কালকে যাব, তোরা যা আসতে। বাই বাই, টাটা। আজ আমি মন্দিরে যাচ্ছি না বলে ওই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছে না ওর বাবা, বলছে আমি সামলাতে পারবো না। বাই বাই, রাধে রাধে বাবা। বন্ধুরা, আজ আর আমি মন্দিরে গেলাম না, তার কারণ হচ্ছে রাত্রিবেলা আমার শরীর খারাপ করেছিল। আর এদিকে আমার মেয়ে ওর বাবার সঙ্গে মন্দিরে যাবে। এবার ওর বাবা বলছে আমি বাচ্চা কাচ্চা নিয়ে পারবো না, তুমি যদি না যাও তাহলে কিন্তু নিয়ে যাবো না। আমি বলছি ঠিক আছে, ওকে নিয়ে যেতে হবে না, ওকে আমি বাড়িতে রেখে দিচ্ছি, তুমি ছেলেকে নিয়ে মন্দিরে যাও। এবার মন্দিরে গেছে ওর বাবা। আর আমি বলেছি তাড়াতাড়ি চলে আসবা, কিন্তু একটুও দেরি করবা না, তাই না? হবে না? বাবা তো এক্ষুনি চলে আসবে। ওর বাবা এক্ষুনি চলে আসবে। আমরা যাইনি তো, ওর বাবা বেশিক্ষণ থাকবেও না, ওর বাবা এক্ষুনি চলে আসবে। আমার আজকে মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু রাত্রিবেলা আমার বমি টমি হয়েছে, পেট ব্যথা করছিল, মাথা ব্যথা করছিল। এবার সকালবেলার দিকে এখন হয়তো অতটা মাথা ব্যথা করছে না, কিন্তু সকালবেলার দিকেও মাথা ব্যথা করছিল। ওই জন্য সকালবেলা থেকে ওর বাবাকে বলেছি যে আমি মন্দিরে যাব না। এদিকে রাধিকা রেডি হয়ে গেছে। রাধিকা ফোন করেছিল যে আমরা মন্দিরে যাব কিনা, তা আমি বলেছিলাম যে ওর কাকু যাবে। এবার ওর কাকু পরে বলছে কি তুমি যদি না যাও আমিও যাব না। আমি বলছি এদিকে, তা আমি বলছি যে আমি রাধিকাকে বলে রেখেছি যে তুমি যাবে, এখন যদি না যাও তাহলে ও রেডি হয়ে রয়েছে, ওই জন্যেই ও গেল। গত বছর জামাই ষষ্ঠীতে আমরা সবাই মিলে কত আনন্দ করেছিলাম, এবার আর যেতে পারলাম না। প্রত্যেক বছর যদি ইন্ডিয়াতে যেতে পারতাম খুবই ভালো হতো। মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে বাবার বাড়ি থেকে ঘুরে আসি, কিন্তু এত দূরে থাকি, ইচ্ছা করলেও তো যেতে পারি না। বাবার বাড়িতে যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয় বা পুজো হয় বা এমনি দুর্গাপুজোর সময় খুবই ইচ্ছা করে বাবার বাড়ি যেতে, কারণ ছোটোবেলার সব স্মৃতিগুলো তো ওখানেই আছে। এই পুজো আসার সময় খুব মনে পড়ে ছোটোবেলার সেই স্মৃতিগুলো। এখন আর কি করার, সেই স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকতে হবে। একবার দেখছে, দেখো বলছে কি তোমাকে ঘুমাতে দেবো না, তোমার কেন কুতু দেবো, কেন কুতু দেবো, তাই করছে, ঘুমাতে দেবে না। দেখো ভাই কি সুন্দর তাকিয়ে আছে, দেখেছো মামা? কি ব্যাপার? ওরে হাসি, ওরে হাসি। ও দেখছে কি হচ্ছে। ভাই ভয় পেয়ে যাবে, অমন করে না। না না, ও যেখানে পাবে জাম্প করবে। তো বন্ধুরা, রাত্রিবেলা আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের বাবাও খায়নি, মেয়ের দাদাও খায়নি। তো আজকে তো আপনারা দেখলেন যে বিকালবেলার দিকে ওরা মন্দিরে গেছিলো, সোনা আর সোনার বাবা দুজনে মিলে।
তো মন্দিরে গিয়ে আমার ছেলে একটা সিঙ্গারা খেয়েছে, ওই জন্য বাড়ি এসে আর কিছু খাইনি। এবার ওর বাবা মন্দিরে গিয়ে কিছু খাইনি। তো বাড়ি আসার পরে আমি বললাম যে কিছু খাবে, তা বলছে কিছু খাবো না, পেট পুরো ভর্তি। দুপুরবেলা খাওয়া বেশি হয়ে গেছে, শুধু ওর বাবার না, মানে আমাদের তিনজনের খাওয়া বেশি হয়ে গেছে। ওই জন্যে না রাত্রিবেলার খেতে ইচ্ছা করে নি, আমরা তিনজনেই রাত্রিবেলা কিছুই খাইনি, শুধু মেয়েকে খাইয়েছি। মেয়ে দুপুরবেলা আবার ও সেরকম কিছু খাইনি, দই দিয়ে পাঁপড় খেয়েছে, আর অন্য কিছু খাইনি। ওই জন্যই মেয়েকে রাত্রিবেলা ভাত খাওয়ালাম। দই আর পাঁপড় কতক্ষণ থাকে। তারপরে সোনা একটা পিঠে খেলো, আর ওর বাবার যেহেতু রাত্রিবেলা ওষুধ খেতে হয়, ওই জন্য ওর বাবা একটা পিঠে খেয়ে তারপরে ওষুধ খেয়েছে। ওষুধ খেয়ে তারপরে ঘুমাতে চলে গেছে। এই আর কি। তারপরে তো আপনারা দেখলেন যে শ্বশুরবাড়ি সোনার বাবা ফোন করেছিল, তো ওই শ্বশুরবাড়ি কথা বলছিলাম কিছুক্ষণ। তো কথা টথা বলা হয়ে গেলেই তারপরে মেয়েকে খাওয়াতে এসেছিলাম। তো মেয়েকে খাওয়াচ্ছি, এর মধ্যে আমার মা ফোন করেছে। এবার তার মধ্যে আমার মেয়ে ওই যে ঘুমিয়ে পড়েছে। তো যেহেতু রাত্রিবেলা খাওয়া দাওয়া নেই, থালা বাসন মাজারও কিছু ছিল না, তো দুপুরবেলা যা রান্না করেছিলাম সব কিছু অল্প অল্প একটু একটু আছে। যেটুকু আছে রাত্রিবেলা আমাদের হয়ে যেত, কিন্তু রাত্রিবেলা তো কেউ খেলো না, ওই জন্য সব খাবার আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো ওগুলো সকালবেলা খেয়ে নেবে। আমাদের আবার কালকে 2 জায়গায় নেমন্তন্ন, দুপুরবেলা এক জায়গায় নেমন্তন্ন, আবার রাত্রিবেলা আর এক জায়গায় নেমন্তন্ন, পরশুদিন আবার নেমন্তন্ন, 2 দিন পর পর আমাদের নেমন্তন্ন আছে। তো ওই জন্যে কালকেও তো রান্না করা লাগবে না কিছু। তারপর পরশুদিনও দুপুরবেলা কি রাত্রিবেলা আমার খেয়াল নেই, ওর বাবার কাছে নেমন্তন্ন করেছে পরশুদিনের নেমন্তন্নটা। তো যাই হোক, এখন আমি কি খাচ্ছি বলুন তো, পেটটা এত ভারী ভারী। অন্যদিনও খাবার দাবার খাই, কিন্তু আজকে দুপুরবেলা খেতে খেতে 3টে বেজে গেছিলো, ওই জন্যে কি না কি জানি খিদেই পাচ্ছে না। এত কিছু একসঙ্গে রান্না করেছি বলে, কিন্তু সব কিছু খাইনি। তার জন্যে এখানে হচ্ছে জিরে জল করে নিয়েছি একটু গরম করে। চা খাই না, চা খেলে আমার ঘুম আসে না। মাঝখানে একটা দিন আমি ঠান্ডা লেগেছিল বলে মাঝখানে একদিন আমি চা তৈরি করেছিলাম। চা এমনি বাড়ি থাকে আমার চা, কিন্তু আমরা প্রত্যেকদিন কেউই খাই না। বাড়ি থাকে যখন আমি হেনা করি, তখন চায়ের জল দিয়ে ওই হেনাটা গুলি, ওই জন্যেই চা আছে আমাদের বাড়িতে। চা এমনি খাওয়া হয় না, শুধু মাঝখানে একদিন ঠান্ডা লেগেছিল বলে চা করেছিলাম, চায়ের মধ্যে আদা টাদা দিয়েছিলাম। চা খেয়ে আমার মানে ওইটুকু চা খেয়ে আমার সারা রাত ঘুম আসেনি। হয়তো আমি চা খাই না বলে ওই জন্যই আমার এমন হয়েছে। ছোটবেলা থেকে মানে চা খাওয়া আমাদের অভ্যাস নেই। আমার বাবার বাড়িতেও সেরকম মানে প্রত্যেকদিন কেউ চা খায় না। কেউ আমাদের বাড়িতে আসলে তখনই মা চা করতো, চা বা কফি তখন মা করতো। কিন্তু ওই জন্যে যেহেতু আমার খাওয়া অভ্যাস না চা, ওই জন্যে ঠান্ডা লেগেছে বলে চা খেয়ে আমার সারা রাত ঘুম আসেনি ওই চায়ের জন্য। তো একদিন ওরকম ছোটদিকে বলছিলাম যে রাত্রিবেলা যেন চা খেয়ে আবার ঘুম আসেনি। তো ছোটদি বলছে রাত্রিবেলা কেউ চা খায়? যেহেতু আমরা খাই না, ওই জন্যই আমাদের এরকম হয়েছে। ওই জন্যে রাত্রিবেলা চা করিনি, একটুখানি জিরে দিয়ে জল করেছি যাতে হজম হয়ে যায়। জিরের জল খেলে নাকি হজম হয়ে যায়, ওই জন্যেই জিরে জল করেছি। একটু একটু করে খাবো, গরম গরম জল একটু একটু করে খেয়ে নিই যাতে একটু হজম হয়। যাই হোক বন্ধুরা, আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম। কিন্তু এই দিনটা গত বছর আমরা বাবার বাড়িতে কাটিয়েছি, মানে মাসির বাড়ি গেছিলাম, মাসির বাড়ি থেকে নেমন্তন্ন করেছিল। তো এই বছর যেহেতু যাওয়া হয়নি, সোনার বাবার একটু মন খারাপ তো হয়। জামাইদের প্রত্যেক বছর এই জামাই ষষ্ঠীর সময় একটু শ্বশুরবাড়ি যেতে ইচ্ছা করে, সবাই যায় যেহেতু। কিন্তু ওখানে থাকলে হয়তো বাবা নেমন্তন্ন করতো, যেহেতু এত দূরে আছি বলে ওই জন্য আর নেমন্তন্ন করেনি, আর যাওয়াই হয়। মানে নেমন্তন্ন কি, মা বলছিল আয় ঘুরে যা, জামাই ষষ্ঠী। তো ওই জন্যেই জামাই ষষ্ঠীতে যাতে ওর কষ্ট না হয়, ওই জন্যে এই যে আমেরিকাতেই আমি বাড়িতে জামাই ষষ্ঠী করে দিলাম। আর গত বছর তার আগের বছর জামাই ষষ্ঠী করেছিলাম, কিন্তু মাথায়
দুব্ব আর ধান দিয়ে আমি আশীর্বাদ করিনি। তো আমার ভিডিওতে কমেন্ট এসেছিলো যে তুমি তো তোমার মেয়ের হাত দিয়েই ওর বাবার মাথায় ধান দুব্ব দিতে পারতে। তো ওই জন্যেই আমার তো জানা ছিল না, ব্লগে কমেন্ট করেছিল সেখান থেকেই আমি জেনেছি। তো ওই জন্যেই আমার মেয়েকে দিয়ে ওর বাবার মাথায় একটু ধান দুব্ব দিয়ে দিলাম। আর আমিও তো আজ সকালবেলা খাইনি, ছেলের মাথায় আর মেয়ের মাথায় একটুখানি ধান দুব্ব দিয়ে দিলাম, কারণ আমার ছোটো মা দেখেছিলাম যে আমাদের মাথায় এরকম ষষ্ঠীর দিনে ধান দুব্ব দিত, সেই জন্যেই আমিও আমার ছেলে মেয়েকে দিয়েছি। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে, বাই বাই।